এমনিতে 1.5 ঘন্টা টাইম, আবার যদি দাঁড়ি পাল্লা ঠিক করতে করতে 1 ঘন্টা চলে যায় তাহলে অজার হবে কি করে? সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার অসুবিধা হচ্ছে, তথাপিও এসেছি যখন কি করবেন। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আমার আল্লাহ বেনামাজিগুলোকে বেছে নিয়ে খাতাকার, বদকার, খারাপ, নিকৃষ্ট আমার আল্লাহ বান্দাগুলোকে বেছে নিয়ে মাউলুদুন নবী, মিলাদুন নবী আল্লাহ বসিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? হচ্ছে না? এখনো নেকি পাওয়া যায়নি, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হলো? হয়নি? কিছু পাওয়া, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। আজ যদি দুনিয়ায় আমরা কষ্ট করি তারপরেই কিন্তু আখিরাতে শান্তি পাওয়া যাবে। তা এই যে আলহামদুলিল্লাহ বলছেন, একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। হয়তো এর মধ্যে কেউ ভাবতে পারে যে তাহলে আসতে বললে কি নেকি পাওয়া যায় না? যে আসতে বললে আলহামদুলিল্লাহ, আমিও বুঝতে পারছি, কিছু করার নেই, আমি কি করব, আমি বুঝতে পারি না। যে আসতে বললে কি নেকি পাওয়া যায় না? আসতে বললেও নেকি পাওয়া যায়, তবে আমার আল্লাহ গুরুত্ব কোনটার বেশি দেয়? যেটা বান্দার বলতে কষ্ট হয়, যেটা বান্দার বলতে গলায় পেশার পরে আমার আল্লাহ সব দেখছে, আমার আল্লাহ সব দেখছে। বান্দার কষ্ট হচ্ছে, আমি আল্লাহ আমাকে খুশি করার লেগে বান্দা ডাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ গুরুত্ব কিন্তু ওটার বেশি দেবে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমরা নামাজ পড়িনি কিন্তু আমার আল্লাহ সুস্থ রেখেছে, আমরা রোজা রাখিনি, আল্লাহ সুস্থ রেখেছে, আমরা হজ করি না, আল্লাহ সুস্থ রেখেছে, আমরা যাকাত দিইনি, আমার আল্লাহ কিন্তু এখনো সুস্থ রেখেছে। আমার আল্লাহ করোনা ভাইরাস দেয়নি, যেখানে সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস চলছে, আমার আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছে। এর থেকে বড় দয়া আর কি নিতে চাও? এটা কি আল্লাহর দয়া নয়? তো আজ আমরা খোদা ভোলা হয়ে যাচ্ছি। গ্রামে মাউলুদুন নবী, মিলাদুন নবী হচ্ছে, এই গ্রামের প্রত্যেকটা যুবকের দায়িত্ব, আজকে ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য যে ওই নবীর মিলাদে যে বসবো, যে আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, নামাজের কথা হবে, রোজার কথা হবে, হজের কথা হবে, যাকাতের কথা হবে, সারা শরিয়াতের কথা হবে, আমরা যে একটু বসে শুনি। কেন সারা বছরই আমরা গুনাহ করছি, সারা বছরই আমরা পাপ করছি। কমসে কম আজকের দিনে একটু নবীর মিলাদে যাই, নবীর মিলাদে যে বসি, নবীর কথা শুনি। আজকের দিনেও যদি আমরা পাপ করি, কিয়ামতের ময়দানে রেহাইটা পাবেন কি করে? যে ইতিপূর্বে অনেক উলামা হযরতদের মুখে আপনারা শুনেছেন, তবে আমি অধম গুনাহগার, আল্লাহ পাক আমাকে যখন নিয়েছে বসিয়েছে, কটা আলোচনা করি শোনেন। যে নামাজের আগেও কিন্তু আমার আল্লাহ আপনার আমার নবীর সম্মান দিয়েছে, রোজার আগেও কিন্তু আমার আল্লাহ আপনার আমার নবীর মাকাম দিয়েছে, হজের আগেও কিন্তু আমার আল্লাহ আপনার আমার নবীর সম্মান দিয়েছে, যাকাতের আগেও কিন্তু আমার আল্লাহ আপনার আমার নবীর সম্মান দিয়েছে। অর্থাৎ নামাজ না পড়লে মাপ আছে, নবীর সামনে বেয়াদবি করলে মাপ নাই। যে রোজা না রাখলে ওখানেও কিন্তু মাপ আছে। আল্লাহ বলছে তওবাতুন নাসুহা, খালিস দিল থেকে তওবা চা, আমি আল্লাহ মাফ করব। হজ না করলেও মাপের রাস্তা আছে, যাকাত না দিলেও মাপের রাস্তা আছে। তবে আমার হাবিবের সামনে তিল পরিমাণ যদি বেয়াদবি করিস, ওখানে মাপের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। সাথে সাথে ঈমান নেব, কাফের হবে। আমাদের উপরে যে খোদার দয়া এখনো আছে, আমাদের দিলে কম বেশি নবীর মহব্বত আছে। কেন নবীর মহব্বত আছে বলেই কিন্তু আমার আল্লাহর দয়াটাও আছে। আর নবীর মহব্বত যদি না থাকে, সেদিন থেকে আমার আল্লাহর দয়াও কিন্তু আমাদের উপরে থাকবে না।
মুসলমান গরিব ছেলে মেয়েরা আব্বারা তরুণীরা নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীকে মুহাব্বত করো বিয়ার করো ভালোবাসো কেননা নবী ছাড়া তুমি রাসূল আজম জান্নাতে যাবে না আল্লাহ নবী ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী সেও তো জান্নাতে যাবে না আমার রাসূলুল্লাহ ছাড়া জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকও তো জান্নাতে যাবে না রসুল ছাড়া কেউ জান্নাতে যাবে জোরে বলুন যাবে নবী ছাড়া পৃথিবীর একজন যাবে জান্নাতে এ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক তোমার আমার নবী পাকের কত সম্মান কত ইজ্জত মাকাম দিয়েছে দেখো আমার আল্লাহ পাক তোমার আমার নবীকে ইজ্জত দিয়েছে দেখো নবী পাক ছাড়া পৃথিবীর একজন তো জান্নাতে যাবে না এমন আল্লাহ নবী ছাড়া 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাতে দিবে না এ যুবকেরা আল্লাহ পাক তোমার আমার নবীর এতটা মাকাম দিয়েছে আমার নবী পাকের নামের খাতিরে আমার আল্লাহ কোটি 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 বান্দা বান্দীকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ বলছেন কষ্ট হচ্ছে আপনার একবার সুবহানাল্লাহ বললে কত নেকি জানেন তো বুখারী শরীফে হাদিস আসছে একবার সুবহানাল্লাহ বলবেন জমিন আসমানের মাঝ বরাবর যে জায়গা ফাঁকা রাখা আছে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সব তো যুবক বসে আছেন একটু কষ্ট করেন না সব জায়গায় কষ্ট করছেন একটু নবীর মিলাদে করেন তবেই তো আল্লাহর দয়া হবে তবেই তো আমরা জান্নাতে যাব খোদার দয়াতেই তো যাব আমরা বলেন ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ এ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীকে মুহাব্বত করো বিয়ার করো ভালোবাসো কেননা যাদের আমার নবী পাকের মুহাব্বত রয়েছে তার উপরে তোমার আল্লাহ দয়া রয়েছে আর যার উপরে আমার নবী পাকের মুহাব্বত নাই তার উপরে কখনো আমার আল্লাহর দয়াও নাই কষ্ট খুব ফারফার আমি কি করবো ওইটুকু তারটা খুলে দিতে পারবেন মাইগলা ভাই তুমি আপনি এটা খুলে দেন তো খালি আপনি আর কিছু করতে হবে না এটা খালি খুলে দেন হাত দেবেন না রে এটা খুলে দিয়েছেন তো ঠিক ঠিক দুরূদ শরীফ আল্লাহুম্মা এ যুবকেরা তানবী জেলা বলছেন আপনাদের সামনে বলছিলাম আমরাও তো আল্লাহ দয়াতে জান্নাতে যাব এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যেদিন নিজে বিচারক হয়ে গেলেন আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেল একটা বান্দা আল্লাহ সামনে হাজির হয়ে গেল আমার আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞাসা করতে লেগে গেল এ বান্দা কোথায় যাবি বান্দা এটাও ফেরফের করছে এই সময় বান্দা বলেছিল দুনিয়া জমিনে নামাজ পড়লাম দুনিয়া জমিনে রোজা রাখলাম দুনিয়া জমিনে হজ করলাম দুনিয়া জমিনে যাতায়াত দিলাম আজকে দিনে আমাকে নামাজের বিনিময়ে জান্নাত দিয়ে দাও আজকে দিনে আমাকে রোজার বিনিময়ে জান্নাত দিয়ে দাও আজকে দিনে আমাকে হজের বিনিময়ে জান্নাত দিয়ে দাও আল্লাহ পাক ওই সময় বলেছিল এ আমার মালায়েকা ফেরেশতারা আমার এই বান্দা কি বলি দেখো নামাজের বিনিময়ে জান্নাত চাই রোজার বিনিময়ে জান্নাত চাই হজের বিনিময়ে জান্নাত চাই জান্নাত তো দেয়া হবে তবে এই বান্দাকে একবার নিয়ে যাও আমার জাহান্নামে ফেলবে না আমার জাহান্নামকে একবার
চোখেতে দেখিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে ফেরেশতারা নিয়ে রওনা দিয়ে দিল, জাহান্নামা দেখাতে নিয়ে যাচ্ছে। এবং সময় বান্দা যেতে যেতে জাহান্নামা তাবেতে কলিজা খানা শুকিয়ে গেল। ওই সময় বান্দা বলেছিল, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিল, ও রব্বে আল্লাহ, আপনার বান্দা তো পানি চাই, পানি চাই। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আল্লাহ বলছে কোথায় যাবে? বলছে আমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছে, নামাজের বিনিময়ে আজ আমাকে জান্নাত দাও, রোজার বিনিময়ে আজ আমাকে জান্নাত দাও। আল্লাহ বলছে বিনিময়ে জান্নাত যাবি? ঠিক আছে, একবার যা, এই মালাইকা ফেরেশতারা আমার এই বান্দাকে একবার নিয়ে যা তো, জাহান্নামায় ফেলবি নি, জাহান্নাম চোখে একবার দেখিয়ে নিয়ে এসো, যাও। এখন ওই বান্দাকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে বান্দার কলিজাখানা শুকিয়ে গেছে। কেন? জাহান্নামার এত তাপ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ ফেরেশতারা আমাকে পানি পিলাও, আমাকে পানি পিলাও, আমাকে পানি পিলাও। আল্লাহ পাকের ফেরেশতারা বলল, ও রব্বি আল্লাহ, আপনার বান্দা পানি চায়, পানি চায়। ওই সময় আল্লাহ পাক বলেছিল, এ আমার মালাইকা ফেরেশতারা এই বান্দাকে পানি তো দেয়া হবে, একবার জিজ্ঞাসা করো, একবার জিজ্ঞাসা করো, পানির বিনিময়ে বান্দা কি দেবে? একবার জিজ্ঞাসা করো, একবার জিজ্ঞাসা করো। বান্দার এত পানির পিয়াস পেয়ে গিয়েছে, বান্দা বলেছিল আমাকে পানি দাও, বিনিময়ে সারা জীবনের ইবাদত তোমাদের দিয়ে দেবো। আল্লাহ পাক ওই সময় বলল, এইবার পানিটা দিয়ে দাও। পানিটা দিয়ে দেয়া হলো। আমার আল্লাহ পাক বলতে নিয়ে গেল, আর নিয়ে যেও না, নিয়ে যেও না, এইবার নিয়ে আসো, এইবার নিয়ে আসো। আমার আল্লাহ সামনে দিয়ে খুলে দেওয়া হলো। আল্লাহ পাক ওই বান্দাকে বলল, এই বান্দা তুমি কোথায় যাবে? বান্দা বান্দা বলেছিল, আল্লাহ আজকের দিনে আমাকে নামাজের বিনিময়ে জান্নাত দাও। কেননা আমি নামাজ পড়েছি, আপনার জান্নাতে যাব বলে নয়। আজকের দিনে আমাকে রোজার বিনিময়ে জান্নাত দাও, আজকের দিনে আমাকে হজের বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, একবার তোমার বলে দাড়ি পাল্লার দিকে তাকিয়ে দেখো। বলে দাড়ি পাল্লার দিকে বান্দা যখন তাকালো, বান্দা অবাক হয়ে গেল। কেননা বলে দাড়ি পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনাহ দাড়ি পাল্লা জোরারি হয়ে গিয়েছে। ওই সময় বান্দা বলে, আল্লাহ এটা কি করে করো? ওই সময় আল্লাহ পাক বলল, আমার বান্দা তুমি তো পানির বিনিময়ে সারা জীবনের ইবাদতটা দিয়ে দিয়েছো, ইবাদত দিয়ে দিয়েছো, এবার কোথায় যাবে বান্দা? ওই সময় বান্দা বলল, ও রব্বি আল্লাহ, আজকে দিনে যদি আপনি আমার উপরে দয়া করেন, আজকে দিনে যদি আপনি আমার উপরে রহমত করেন, আজকে দিনে আপনি আমার উপরে যদি দয়া করে, তবে আপনার বান্দা আমি আপনার জান্নাতে যেতে পারবো। বাবা ওই সময় মালাইকা ফেরেশতাদের বলল, এ আমার মালাইকা ফেরেশতারা, আমার এই বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরেছে, আমার এই বান্দাকে নিয়ে যাও, নিয়ে যাও, জান্নাতে দরওয়াজা খুলে দাও, জান্নাতে দরওয়াজা খুলে দিয়ে আমার এই বান্দাকে দয়ার জান্নাত দিয়ে নিয়ে যাও। বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরেছে, নিয়ে যাও, নিয়ে যে দয়ার জান্নাত দিয়ে দাও। কখন হবে ঠিক? তাহলে শুধু তো মাইক চলবে। ওখানে একটা বক্স আছে, এটা বন্ধ করে দেন, এটাও বন্ধ করে দেন। আচ্ছা, আপনারা সবাই কথা বলেন না, এটা বন্ধ করে দেন। ওদিকে একটা বক্স আছে, ওই গো ওদিকে একটা বক্স আছে। বদরু শরীফ আল্লাহুম্মা, বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেন। ফারফার আওয়াজটা ঠিক হয়ে গেছে, আপনি আসতে ঠিক করেন না। বদরু শরীফ আল্লাহুম্মা,
আমরাও যে আল্লাহর জান্নাতে যাব ওটাও কিন্তু খোদার দয়াতে, তাই তো নাকি? এছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না, কেন খোদার দয়া ছাড়া গৌসুল আজমও জান্নাতে যাবে না। হাত দেবেন না, আর হাত দেন না, থাক, হাত দেন না, থাক। আর কিছু ঠিক করার আছে? ঠিক, এবার ঠিক আছে তো? এগুলো আগে ঠিক করে নিতে হয়। এগুলো ওই ঈশার নামাজের আগে সব কমপ্লিট হয়ে গেল, তারপর ঈশার জামাত পর মৌলানা সাহেব আসবে, পীর সাহেব আসবে, হুজুর সাহেব আসবে, এনারা ওয়াজ করবে। ঠিক করতে যদি 40 মিনিট চলে যায়, তাহলে আমি ওয়াজটা কখন করব? আর এভাবে আমারও ওয়াজ করতে মন চাইছে না, কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না, কি ওয়াজ করব? আমরাও যে আল্লাহ জান্নাতে যাব এটা কিন্তু খোদার দয়াতে, বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দয়া যদি না থাকে, আজ আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের বাবাজি, আপনাদের ভাইজান, আপনাদের সন্তান, আমার উপরে যদি আমার আল্লাহর দয়াটা যদি না থাকে, ওই কিয়ামতের ময়দানে আমি জুবায়েদ, আমাকেও কিন্তু সূর্যের নিচে দাঁড়াতে হবে, মাথার এক বেদ্দা উপরে সূর্য নামবে, যেটার 12টা মুখ হবে। আর খোদার দয়া যদি থাকে, তবে এই জুবায়েদ সিদ্দিকী আল্লাহর আরশে ছায়া পাবে। ইনশাআল্লাহ আমরা দয়ার আশা রাখি আল্লাহর কাছে, কেন আমাদের তো অন্য দ্বিতীয় কোনো খোদা, মালিক, প্রভু, সৃষ্টিকর্তা নাই। যে এক খোদা আমাদের ফিরিয়ে দিয়েছে, আর এক খোদার কাছে আমরা যাব না। আমাদের একমাত্র ওয়াহিদ আহাদ লা শরীকা লা, যিনি আমার আল্লাহ যদি আমাদের ফিরিয়ে দেয়, আমরা সবাই কিন্তু জাহান্নামী হব, তাই তো? আল্লাহ যদি ফিরিয়ে দেয়, সব আমরা জাহান্নামী। আর আল্লাহর দয়া যদি থাকে, আমরা সবাই কিন্তু জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহর দয়া থাকবে, বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যে আজ গ্রামে ওয়াজ হচ্ছে, এটা কিন্তু বুঝার জিনিস, এটা বুঝতে হবে যে আমার আল্লাহ যদি চাইতো, এই জুবায়েদকেও কিন্তু আমার আল্লাহ কোনো কাফেরের ঘরে পাঠাতে পারতো না, পারতো না। আমার আল্লাহ যদি চাইতো, এই জুবায়েদকে কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, শিখ, পাঞ্জাবি, হিন্দু, মুশরিক, কাফেরদের ঘরে আল্লাহ পাঠাতে পারতো না, পারতো না? আল্লাহ পারতো, কিন্তু আমার আল্লাহ কি পাঠিয়েছে? আল্লাহ কাদের ঘরে পাঠালো? যে নামাজ পড়নে ওয়ালাদের ঘরে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাদের ঘরে পাঠিয়েছে? রোজা রাখনে ওয়ালাদের ঘরে পাঠিয়েছে, হজ করনে ওয়ালাদের ঘরে পাঠিয়েছে, যাকাত দেনে ওয়ালাদের ঘরে পাঠিয়েছে। আমাদের ঘরে আল্লাহ যদি পারতো, কাফেরদের ঘরে পাঠাতে পারতো, কিন্তু না, আমার আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মাননে ওয়ালাদের ঘরে পাঠিয়েছে, আমাদের উভয়কে। এটা কি আল্লাহর দয়া নয়? আর কি চাও? আবার কি চাও? যে নবীকে নবী বলে মাননে ওয়ালাদের ঘরে আল্লাহ পাঠালেন, এটাও তো আল্লাহর দয়া। তাহলে দুনিয়ায় আমরা আসিনি তো, আর আগে থেকেই কিন্তু আল্লাহর দয়া আমাদের উপরে আছে। যে জুবায়েদকে যখন দুনিয়ায় পাঠাবো, ওকে মোমেনের ঘরে পাঠাবো। আপনাকে যখন দুনিয়ায় পাঠাবে, আল্লাহ সিলেক্টেড করে ওকে নামাজ পড়নে ওয়ালাদের ঘরে পাঠাবো। আল্লাহ যদি চাইতো বেঈমান বেদিনদের ঘরে পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ পাঠাইনি। রসুল্লাহ বলেছে, মেরা পারা দুনিয়া, আল্লাহ পাকে দয়াটা তোমার আমার উপরে কতটা রয়েছে, তার একটুখানি দেখো। আল্লাহ দরবারে ঈসা নবীকে দিয়েছিল, আল্লাহ পাক আমাকে আপনি নবী করেন না, আমাকে আপনি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে দেন। কেঁদেছে না, কাঁদে না? কি বলেছে আল্লাহ? আমাকে নবী করুনি মওলা, আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। আল্লাহ কি বললেন? হবে না। আল্লাহ দরবারে মূসা নবীকে দিয়েছিল, আল্লাহ পাক আমাকে আপনি নবী করেন না, নবী করেন না, আমাকে আপনি আখিরি
জামানা নবীর উম্মত করে বাঁধিয়ে দেয়। আল্লাহ দরবারে ইব্রাহিম নবী কাঁদলো, আল্লাহ দরবারে ইসমাইল নবী কাঁদলো, আল্লাহ দরবারে আদম নবী কাঁদলো। 1,24,000 বাতুলা 24,000 নবী পয়গম্বর আল্লাহ দরবারে কেঁদেছিল। আল্লাহ পাক আমাদের আপনি নবী করেন না, নবী করেন না, আমাদের আপনি আখিরি জামানা নবীর উম্মত করে বাঁধিয়ে দেয়। আল্লাহ পাক প্রত্যেকটা নবী পয়গম্বরকে জানিয়েছিল, এ আমার নবীরা হবে না, হবে না, এ আমার নবীরা হবে না, হবে না। আল্লাহ পাক কিন্তু এটা তোমার আমার উপরে কতটা রয়েছে দেখো, যে নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 বাতুলা নবী পয়গম্বর আল্লাহ দরবারে কেঁদেছিল। আমার আল্লাহ আপনাকে আমাকে ওই নবী উম্মত করে পাঠিয়ে দিয়েছে। এটা কি আল্লাহর দয়া নয় যে সমস্ত নবীরা কাঁদলো, যে নবীর উম্মত হওয়ার জন্য কোন নবীকে আল্লাহ করলেন না, আমার আল্লাহ আপনাকে আমাকে বেছে নিয়ে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। কারণ কি? কি কারণ? আমি বলবো, শুনবেন? কারণ হচ্ছে আমার আল্লাহ জান্নাত দেবে বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জান্নাত দেবে বলেই পাঠিয়েছে। পৃথিবীর একজনকে আমার আল্লাহ জাহান্নাম দিতে চাই না, পৃথিবীর একজনকে আমার আল্লাহ জাহান্নাম দিতে চাই না, পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চাই। তো বান্দা জান্নাতে যেতে চাই না, বান্দা জাহান্নামায় যেতে চাই। শুনছেন আপনারা? আল্লাহ কি দিতে চাই? বলুন, কি দিতে চাই? জান্নাত। বান্দা জান্নাতে যেতে চাই না, বান্দা জাহান্নামায় যেতে চাই। আল্লাহ দিতে চাই কিন্তু জান্নাত। আল্লাহ নবীকে মুহাব্বত রূপিয়ান ভালোবাসো। এই দুদিনের দুনিয়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না, আখিরাতকে ভুলে যেও না। এই দুদিনের দুনিয়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। আল্লাহ নবীকে মুহাব্বত রূপিয়ান ভালোবাসো। আমার তোমার নবী পাক তোমাকে আমাকে কতটা মুহাব্বত করে, কতটা পিয়ার করে, তাও একটুখানি দেখো। আজকে যে আমি জুবাইর আপনাদের গ্রামে ওয়াজ করতে চলে আসলাম, এখান থেকে যদি বাড়ির দিকে আমি রওনা দিয়ে দিলাম, এই যাবার সময় যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে মওত হয়ে যায়, আপনারাও কাঁদবে, আমার ভাই বোন কাঁদবে, আমার বাপ কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে, আমার পাড়া প্রতিবেশী কাঁদবে, কিন্তু সব থেকে বেশি যিনি কাঁদবেন উনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, উনি হলেন আমার মা। কে কাঁদবে বেশি? এটা আমার মা কাঁদবে। এখানে ওয়াজ করতে আসলাম, এখান থেকে বাড়ি যাব, এখন যাবার সময় যদি আমার কপালে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে মওত হবে, হতে পারে না? পারে না? আমার যদি মওত হয়ে যায়, আশা করছি যারা আমার জামানার মোজাদ্দেদ দাদা হুজুরের মুরিদ, যারা ভাইজান বলে মহব্বত করেন, ভালোবাসেন, তাওয়াল্লুক আছে, চিনা পরিচয় আছে, আশা করছি তাদের দিলটা একটু কাঁদবে যে আরে আমার পীরের আওলাদ ওয়াজ করতে আসলো, ফিরে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কিন্তু আমার ভাই কাঁদবে, আমার বোন কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে, আমার পাড়া প্রতিবেশী কাঁদবে, আমার বাবও কাঁদবে, কিন্তু সব থেকে বেশি যিনি কাঁদবে সেটা কে? সেটা আমার মা। এটাও কিন্তু মিথ্যা। শুনছেন আপনারা? এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে কি বাপ ভালোবাসে না? রে বাপ ভালোবাসে, কিন্তু মা যতটা ভালোবাসে তিল পরিমাণ কম বাপ ভালোবাসে। অর্থাৎ বাপ যত ভালোবাসে, মা বাপের থেকে তিল পরিমাণ বেশি ভালোবাসে, কম নয়, মা বেশি। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। তো গ্রামে যুবক মারা গেছে না, যায় না? অনেক যুবক আছে যারা আল্লাহ তাকে সাড়া দিয়েছে। তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যেদিন যুবকটা আল্লাহ তাকে সাড়া দিয়েছিল, সেই দিন তার মা কেঁদেছিল না কাঁদে না? কেঁদেছিল। আজ কি তার মা কাঁদে? আজ কিন্তু তার মা কাঁদে না। 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, তারপরে কিন্তু মায়ের চোখ দিয়ে আর পানি পড়ে না।
তাহলে এ থেকে বলবেন যে তাহলে কি মায়ের এই কান্নাটা মিথ্যা বলতে? হ্যাঁ, মায়ের এই কান্নাটা মিথ্যা, সত্য নয়। এটা আমার আল্লাহ দুনিয়াতে একটা মায়া দিয়ে পাঠিয়েছে। আমার আল্লাহ দুনিয়াতে একটা কি দিয়ে পাঠিয়েছে? মায়া দিয়ে পাঠিয়েছে। বলবেন যে সন্তান যদি মারা যায় তাহলে মায়ের কি কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। যে মায়ের দিলে একটা চোট লাগে, একটা ব্যথা লেগে যায়, যে ব্যথা কখনো মুছে না। তবে এই মাও কিন্তু কিয়ামতের ময়দানে আমার আপন হবে না। যে মাও কিন্তু কিয়ামতের ময়দানে আমার আপন নয়। আমার বাপ আমার আপন নয়, আমার ভাই আমার আপন নয়, আমার বোন আমার আপন নয়। আপনারা আমার আপন হবেন না। ওই দিন আপনারাও আমার আপন নয়, আর ওই দিন আমিও কিন্তু আপনাদের আপন নয়। এখন যদি আমার উপরে কেউ খারাপ ব্যবহার করে, আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আপনাদের দিলে লাগবে আমার পীরের আওলাদ। কত সত্য না মিথ্যে? কিন্তু কিয়ামতের ময়দানে আপনি আমাকে ফেলে আমার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবেন, কিতাবে আছে। আজ যদি আপনারা আমার সাথে এখানে খারাপ ব্যবহার করেন, আমাকে যদি বেঁধে রাখেন, আমার হয়ে কেউ বলুক আর নাই বলুক, আমার বাপ আমার আব্বা জান কিন্তু গাড়ি নিয়ে চলে আসবে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই বাপ আমার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। সত্য না মিথ্যে? তাহলে কেউ আপন হলো কিয়ামতের ময়দানে? তাহলে দুনিয়ার এটা একটা মায়া, সবটাই মিথ্যা, কোনোটাই সত্য নয়। জীবন কটা বলুন? জীবন কটা? না, জীবন একটা নয়, জীবন হচ্ছে দুটো। একটা ইহকাল আর একটা পরকাল, একটা দুনিয়ায় আর একটা আখেরাতে। দুনিয়াটা মিথ্যা, আখেরাতটা কিন্তু সত্য। শুনছেন তো আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? দুনিয়া এটা মিথ্যা, আখেরাতটা কিন্তু সত্য। এটা 60 বছরের, ওটা কিন্তু চিরস্থায়ী। এটা 100 বছরের, ওটা কিন্তু চিরস্থায়ী। তাহলে দুনিয়াটাই হচ্ছে মিথ্যা। রাসূলুল্লাহ বলেছেন, মেরা তারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, এখানে একটা গুণ আপনাদের কাছে বলে যায়, এই দুনিয়া জমিনে আমাদের একজন আপন, একজন আপন, আর আখিরাতেও আমাদের তিনি তো আপন। উনিকে 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 আল্লাহ বাবারে রবিউল আউয়াল সোমবার থেকে সোমবার 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে একটা আমার আল্লাহ বান্ধবকে পাঠিয়েছিলেন, যে নূরের জন্য আল্লাহ জমিনকে বানিয়েছে, যে নূরের জন্য আল্লাহ আসমানকে বানিয়েছে, যে নূরের জন্য আমার আল্লাহ পাককে বানিয়েছে, যে নূরের জন্য আমার আল্লাহ পাক সূরাতকে বানিয়েছে, যে নূরের জন্য জান্নাত হয়েছে, যে নূরের জন্য জান্নাত হয়েছে, যে নূরের জন্য জিবরাইল হয়েছে, যে নূরের জন্য ইসরাফিল হয়েছে, যে নূরের জন্য জান্নাত হয়েছে। এই যুবকেরা, ওই নূরটাকে, ওই নূরটাকে, ওই নূরটাকে, ওই নূরটা অন্য কেউ নয়, ওই নূরটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক পাঠালেন 12ই রবিউল আউয়াল, উনি আমাদের আপন। এ যুবকেরা, আল্লাহ যখন তোমার নবী পাককে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আমার নবী পাক শিশুবেলা সিজদায় পড়ে কেঁদেছিল, আল্লাহ পাক আমার উম্মতে কি হবে, ও রব্বি আল্লাহ আমার উম্মতে কি হবে। আল্লাহ নবী 63 বছরের জীবনী হলো, আল্লাহ নবী 63 বছরের জীবনী খুললে বলা যাবে, নবী আমার 63 বছরে শুধুমাত্র কাঁদলো। আল্লাহ নবী কাঁদের জন্য কেঁদেছে, আমার নবীর পাক অন্য কারোর জন্য কাঁদে না। আল্লাহ নবী যখনই কেঁদেছে, ওনার উম্মতির জন্য নবী আমার কেঁদেছে। আল্লাহ নবী পর্দা নিয়ে নিল, আমার নবী পাক পর্দা নিয়ে নিল। আল্লাহ নবী কান্না বন্ধ করেছে, না 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 না, আমার নবী পাক কান্না বন্ধ করে না। আজ নবী আমার ছেলে পড়ে কাঁদতে লেগেছে, আল্লাহ পাক আমার উম্মতি কি হবে, আল্লাহ পাক আমার উম্মতি কি হবে।
আল্লাহ নবী কতদিন পর্যন্ত কাঁদবে? কিয়ামতের আগে পর্যন্ত নবী আমার কাঁদবে। এখানে আমার আল্লাহ পাক সীমাকে বাঁধলেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার নবী তো কিয়ামতের ময়দান সিজদায় পড়ে কাঁদবে, কারণ এখন কিয়ামতের ময়দান কায়েম করা হবে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিবে, এই জিবরাইল চলে যাও আমার দুষ্টকে নিয়ে আসো, আমার হাবিবকে নিয়ে আসো, বিদাতের নেতাকে নিয়ে আসো, পয়গম্বরকে নিয়ে আসো। সিরাতে জিবরাইল চলে আসবে, আমার আপনার নবী পাককে খুঁজবে। আল্লাহ নবীকে জিবরাইল খুঁজে পাবে না। এমন সময় খুঁজতে কেন জিবরাইল খুঁজে পাবে না? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে। সিরাতে জিবরাইল খুঁজে পাবে না। এমন সময় খুঁজতে আল্লাহ পাক জিবরাইলকে আওয়াজ দিয়ে দেবে, হে জিবরাইল, নিজের কান থেকে তুমি জমিনের উপরে লাগিয়ে না। সিরাতে জিবরাইল কানটা জমিনের উপরে লাগিয়ে নেবে, একটা কি কান্নার আওয়াজ পাও? সিরাতে জিবরাইল বলবে আল্লাহ একটা তো কান্নার আওয়াজ পাও। আমার আল্লাহ পাক বলবে আওয়াজটা ধরে ধরে চলে যাও। সিরাতে জিবরাইল আওয়াজটা ধরে ধরে চলে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, জমিনটা পাক হয়ে যাবে, জমিনটা পাক হয়ে যাবে। এই সময় জিবরাইল দেখতে পাবে আমার নবী পাক সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক আমার উম্মতি কি হবে? আল্লাহ নবী আজও কাঁদছে না, কাঁদে না। কতদিন কাঁদবে? কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের ময়দানে রাসূল কাঁদবে যে আমার নবী পাককে সর্বপ্রথম তোলা হবে। হযরতে জিবরাইল আসবে, আমার নবী পাককে খুঁজবে, জিবরাইল পাবে না। কেন? ফানা হয়ে গেছে, কিছুই নাই। আমার আল্লাহ তখন বলবে জিবরাইল কানটাকে জমিনে লাগাও। কান যেই জিবরাইল জমিনে লাগাবে একটা কান্নার আওয়াজ পাচ্ছ? জিবরাইল বলবে মওলা পাই একটা কান্নার আওয়াজ, যাও ওই আওয়াজটা ধরে ধরে চলে যাও। হযরতে জিবরাইল আওয়াজ ধরে ধরে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে। জিবরাইল দেখতে পাবে আমার নবী পাক সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও নবী আমাদের আপন। কি আপন? দুনিয়াতে আপন কে? আল্লাহর নবী। আখিরাতে আপন কে? আখিরাতেও কিন্তু আমার নবী আমাদের আপন, দ্বিতীয় আমাদের কেউ আপন নয়, দুনিয়াতেও আর আখিরাতেও। কেন? সমস্ত নবীরা নফসি নফসি করবে, আল্লাহ আমাদের কি হবে? আর আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কত ভালোবাসে। আজ আমরা উম্মত, কেমন উম্মত? সারা দিন চলে গেছে, একবার নবীর কথা মনে পড়ে না। আমরা কেমন উম্মত? সারা দিন চলে গেছে, একবার নবীর উপরে আমরা দরুদটাও পড়িনি। আমরা কেমন উম্মত? সারা দিন চলে গেছে, একবার নবীর উপরে আমরা কলমাটাও পড়িনি। শুধু উম্মত দাবি করলে উম্মত কখনো হওয়া যায় না। তবে উম্মত দাবি আলাদা জিনিস, যে দাবি করা এটা আলাদা। যদি আমার আল্লাহ নবীর উম্মতের যে লিস্ট আছে ওই লিস্টে আপনার আমার নামটাকে তোলে তবেই জান্নাত, তাই তো নাকি গো? আর যদি দাবি করো যে আমি উম্মত, আমি উম্মত, আমি উম্মত, আর আল্লাহ যদি নাম না তোলে তাহলে দাবিটাই বেকার হবে। যে শুধু দাবি করা হলো, প্রকৃতপক্ষে উম্মত কিন্তু তুমি নয়। আজ আমরা কত বড় বড় উম্মত, আল্লাহ নবীর জন্য আমাদের চোখে পানি পর্যন্ত আসে না। যে নবী 63 বছরে শুধু কাঁদলেন, শুধু কাঁদলেন। কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তোমাকে আমাকে কতটা মহব্বত করে, কতটা পিয়ার করে, কতটা ভালোবাসে দেখো। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের দিকে খুঁজতে লেগে গেল। আল্লাহ নবী সাহাবারা
আমার নবী পাককে খুঁজে পাচ্ছি না। এমন সময় খুঁজতে খুঁজতে আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে খুঁজে পেয়ে গেল। আল্লাহ নবীকে সাহাবা খুঁজুরা কিনে নিল। আমার নবী পাককে কিনে নিবার পর আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাব করে দিয়ে দিলে আল্লাহ নবীকে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলফিয়া তুমি মাফ করে দিও, তুমি ক্ষমা করে। আপনি কোন জায়গায় গুম করে গিয়েছিলেন হুজুর? আপনি কেন এত চিন্তার মধ্যে রয়েছেন হুজুর? আল্লাহ নবী সবাই বলেছিল, ও বাবা সাহাবারা, আমি নবী পাক আমার সাথে আমার আল্লাহর সাথে একটু আলাপ আলোচনা হচ্ছিল। কার সাথে কার? বলুন, কার সাথে কার? নবীর সাথে কার? আল্লাহর আলোচনা হচ্ছে। নবী বান্দা কার? নবী বান্দা কার? আল্লাহর। আমরা বান্দা কার? আল্লাহর। তো নবীও বান্দা, আমরাও বান্দা, দুটো বান্দা এক। এখানে ঈমান যাবে, এখানে যদি এক বলো ঈমান যাবে। কেন? মুস্তাফা কেমন বান্দা? আমার আল্লাহর দোস্ত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? মুস্তাফা কেমন বান্দা? আমার আল্লাহর হাবিব, আমার আল্লাহর বন্ধু। নবীর সাথে আল্লাহর আলোচনা হচ্ছে। আল্লাহ নবী সাহেবের আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি মাফ করে দিও, তুমি ক্ষমা করে। আমার আল্লাহর সাথে আপনার কি কথোপকথন হলো? আপনি নবী পাক যদি আমাদেরকে শোনা, আমরা তবে জানতে পারবো। আল্লাহ নবী শোনা সাহাবা হুজুরদের বলল, এ বাবা সাহাবারা, আসো আসো বাবা, মসজিদে নববী শরীফের মধ্যে চলে আসো। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে কিনে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে চলে গেল। নবী পাককে সাহাবা হুজুররা কিনে নিয়ে বসে রইল। এমন সময় সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর সাথে আপনার কি কথোপকথন হলো আপনি বলে? আল্লাহ নবী শুনে বলেছিল, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ তোমাকে জানিয়েছে, হাবিব, আপনার গুনাহগার উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহ 7 লাখ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেবে। আল্লাহর সাথে কেমন নবীর সম্পর্ক? যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে, যেখানে নবী আছে সেখানে খোদা আছে, যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহও নাই। আমার আল্লাহ বলছে, হাবিব, আপনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে 7 লক্ষ গুনাহগার উম্মত উম্মতিকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা রাসূল বলে হয়ে গেছি। তবে শোনো, প্রথমেও বললাম, এখনো বলি যে নবীর ডাঙ্কা বাজাও, নবীর ডাঙ্কা বাজাও। আরে গৌসুল আজম নবীর ডাঙ্কা বাজিয়েছে, তারপরে গৌসুল আজম হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর ডাঙ্কা বাজিয়েছে বলেই বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। জামানার মুজাদ্দিদ আবু বকর, যিনি ফুরফুরা জমিনে শুয়ে আছে, আমার নবীর ডাঙ্কা বাজিয়েছে বলেই কিন্তু জামানার মুজাদ্দিদ হয়েছে। যে পৃথিবীর যে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা কি দেখো, সবাই কিন্তু আমার নবীর ডাঙ্কা বাজিয়েছে। যে নবীর ডাঙ্কা বাজিয়েছে বলি আমার আল্লাহর নামগুলো আল্লাহর মাহবুব বান্দার লিস্টে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আপনি আমি বাজাই, তাহলে ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার আমার নামও তুলবে। তবে আমরা মুজাদ্দিদ হতে পারবো না, আমরা ওলি হতে পারবো। আমরা মুজাদ্দিদ হতে পারবো না, আমরা ওলি হতে পারবো। আমরা রুহুল আমিন হুজুর হতে পারবো না, কিন্তু রুহুল আমিন হুজুরের মতন আমরা ওলি হতে পারবো। আমরা ছোট হুজুর হতে পারবো না, কিন্তু ছোট হুজুরের মতন ওলি আমরা হতে পারবো। কেন? 2 দিন 4 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 বছর, 2 বছর, 6 বছর, 50 বছর, 60 বছর ইবাদত করলে ওলি হওয়া যায়, ওলি হওয়া যায়। তবে মুজাদ্দিদ হওয়া যায় না।
মুজাদ্দিদ হওয়া যায় না, ওটা আমার আল্লাহ সিলেক্টেড করে পাঠায়। তাহলে আমরা আম মানুষ, সাধারণ মানুষ, আমরাও যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পারি তাহলে আমরাও ওলি হতে পারবো। কিন্তু আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত আমরা? জোরে বলুন, কি নিয়ে ব্যস্ত? আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ায় গাড়ি চাই, দুনিয়ায় বাড়ি চাই, দুনিয়ায় টাকা চাই, দুনিয়ায় ইজ্জত চাই, দুনিয়ায় অধিকার চাই, দুনিয়ায় সম্মান চাই, এই নিয়ে আমরা ব্যস্ত। আমরা আখিরাত ভুলে গেছি। হাদিস শরীফের মধ্যে রয়েছে মুমিনদের জন্য দুনিয়া ওটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া ওটা হলো জান্নাত। জেলখানায় কখনো আরাম হয় না, জেলখানায় কষ্ট হয়। আমরা মুমিন দাবি করে আমরা আরাম খুঁজছি, আরাম খুঁজছি, আমরা শান্তি খুঁজছি। যেখানে হাদিস শরীফে আসছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া হলো ওটা জান্নাত। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। তবে দুনিয়া দুনিয়া করেন না। দুনিয়া দুনিয়া করলে দুনিয়া পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে না। আর যদি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত 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 করেন, আখিরাত পাওয়া যাবে, দুনিয়া পাওয়া যাবে না। দুনিয়াও নেবো, আখিরাতও নেবো, এটা কখনো হয় না। আল্লাহ বলছে বান্দা দুনিয়ায় কষ্ট করো, দুনিয়ায় কষ্ট করো। আরে যত বেশি দুনিয়ায় কষ্ট করবে আমি আল্লাহ তত বেশি তোমাদের আখিরাতে শান্তি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কষ্ট করার জায়গা, দুনিয়ায় কষ্ট করেন। আর যদি বলেন না দুনিয়ায় আছড়াবো, নেবো, আমার চাই, আমার চাই, অধিকার চাই, সম্মান চাই, ইজ্জত চাই, তাহলে দুনিয়াতে পাবেন, পাবেন না নয়, দুনিয়াতে পাবেন, আখিরাতে পাবেন না। মুসা নবী 1 তারিখে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। একটা আল্লাহর বান্দার সাথে নবী মুসার দেখা হয়েছে। নবী মুসাকে ওই আল্লাহর বান্দা বলছে, ও নবী মুসা, আমি আপনার সাথে একটু সফরে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? নবী মুসা বলছে চলো। নবী মুসা সাথে করে নিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে ওই আল্লাহর বান্দা বললেন, ও নবী মুসা, আমার খুব খিদা পেয়েছে, আমার খুব ভোগ লেগেছে, আমার কিছু খাবারের ব্যবস্থা করেন। নবী মুসা তখন কি করলেন? 3টে রুটি বার করলেন। নবী মুসা বলছি, আল্লাহর বান্দা, একটা রুটি আমি খাবো, আর একটা রুটি এটা তোমার। নবী মুসা একটা রুটি খেলেন, আর একটা রুটি আল্লাহর ওই বান্দাও খেলেন। নবী মুসা কিছুটা দূরে গেছে, আবার ঘুরে এসছে, দেখছে ওই রুটিটা নাই। নবী মুসা তখন বলছে, এ আল্লাহর বান্দা, আমার রুটিটা গেল কোথায়? আল্লাহর বান্দা বলছে, আমি জানি না আপনার রুটি কোথায় গেছে। রুটি কে নিয়েছে? রুটি আল্লাহর ওই বান্দাই নিয়েছে। নবী যখন জিজ্ঞাসা করছে, কি বলছে? আমি জানি না আপনার রুটি কোথায় গেছে। নবী মুসা বলছে, আমি নবী, তোমাকে আল্লাহর জাত পাকের কসম দিয়ে বললাম, বলো জানো আমার রুটি কোথায়? তখন ওই আল্লাহর বান্দার একই কথা, আমি জানি না আপনার রুটি কোথায়। নবী মুসা বলছে ঠিক আছে চলো। আরো আগিয়ে গেলেন, গভীর জঙ্গলের ভেতরে একটা হরিণ ঘুরছে। নবী মুসা ওই হরিণটার দিকে আঙুল দিয়ে ইশারা করলেন। যেই ইশারা করলেন, হরিণটা নবী মুসার কাছে হাজির হলো। নবী মুসা জবাই করলেন, আল্লাহর ওই বান্দা খেলো, নবী মুসা খেলো। নবী মুসা বলছে হাড়গুলোকে এক জায়গায় করো। হাড়গুলোকে এক জায়গায় করা হলো। নবী মুসা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। ওই হরিণটা পুনরায় জিন্দা হলো। জিন্দা হয়ে জঙ্গলের দিকে ছুটে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা তখন ওই আল্লাহর বান্দাকে বলছে, আল্লাহর বান্দা বলো জানো আমার রুটি কোথায়? আমি নবী, আমার যেই মোজেজা তুমি দেখলে, তোমাকে আল্লাহর জাত পাকের কসম, বলো জানো রুটি কোথায়? আল্লাহর ওই বান্দা বলছে, আমি জানি না আপনার রুটি কোথায়। মিথ্যা বলছে কেন রসুলকে? মিথ্যা বলছে কেন নবীকে? এটা হলো লোভ।
এটা কি বলুন, এটা কি? এটা হলো লোভ। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, একটা সময় আসবে যে সময় আমার উম্মত উম্মতিরা লাঞ্ছিত হবে, আমার উম্মত উম্মতিরা বঞ্চিত হবে, আমার উম্মত উম্মতিরা পথদলিত হবে। আল্লাহ নবী সাহাবারা তখন আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা কি সংখ্যায় কম হবে? আল্লাহ নবী তখন বলছেন, না, যেদিকেই যাবে আমার উম্মত বার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে লাঞ্ছিত হবে কেন? আজ আমরা লাঞ্ছিত নই? বলুন, আজ আমরা বঞ্চিত নয়, আজ আমরা অপমানিত নয়, আজ আমরা পথদলিত নয়? আমরা অপমানিত, আমরা পথদলিত, আমরা বঞ্চিত ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বললেন। তো সাহাবা হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার উম্মত উম্মতিরা কেন লাঞ্ছিত হবে? আল্লাহ নবী তখন বলেছিল, আমার উম্মত উম্মতির মধ্যে লোভ ঢুকে যাবে। লোভ, লোভ, লোভ। যখনই লোভ আসবে, লোভ এমন একটা জিনিস যেটা ঈমান পর্যন্ত নষ্ট করে দেয়। লোভ এমন একটা জিনিস। আজ আমাদের প্রত্যেকের অন্তরে লোভ আছে, কি আমি আর কি আপনারা, কম আর বেশি প্রত্যেকের মধ্যে লোভ আছে, তাই আমরা লাঞ্ছিত হচ্ছে। মুসা নবীর সাথে যিনি সফরে বার হয়েছে, উনার অন্তরে কি লোভ? রুটি কটা আছে বলুন? 3টে আছে, 2টো তো খেয়ে নিয়েছে। রুটি কটা আছে? একটা। নবী মুসা আছে আর আল্লাহর ওই বান্দা আছে। রুটি আছে একটা, নবী মুসা খাবে না রুটি আমি খাবো? এখন যদি আমি বলে দিই রুটি আমার কাছে আছে, যদি নবী মুসা নিয়ে নেই, আমি যদি না পাই, তোর ভাবা দরকার ছিল যে নবী ইশারা করলে জঙ্গলের হরিণ পর্যন্ত চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর ভাবা দরকার ছিল যে নবী দোয়া চাইলে আবার ওই হরিণ জিন্দা হয়ে চলে যেতে পারে, তাহলে সে নবীকে মিথ্যা বলা যাবে না। দিয়ে দিন তো না, লোভ, আমি নেব। নবী মুসা কি করলেন যে জানো না? বলছে না, আমি জানি না আপনার রুটি কোথায়। বলছে চলো, আরো আগিয়ে গেলেন। সমুদ্র বলল, নবী মুসা বলছে, আল্লাহর বান্দা, ধরো হাত ধরেছে, চলো। সমুদ্রের ওপর দিয়ে নবী মুসা ওই আল্লাহর বান্দাকে নিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা পার হয়ে বলছি, আল্লাহর বান্দা, আমি নবী মুসা, আমি নবী মুসা, আমি আমার কাছ থেকে তুমি আমার এই যে মুজিজা দেখলে, তোমাকে আল্লাহর জাত পাকের কসম, বলো জানো রুটি কোথায়? আল্লাহর ওই বান্দা বলছে, আমি জানি না আপনার রুটি কোথায়, রুটি কিন্তু ওর কাছে আছে। আবার আগিয়ে গেলেন, আবার নবী আগিয়ে গেলেন, কিছু পাথরকে এক জায়গায় করলেন, কিছু পাথরকে এক জায়গায় করার পর নবী মুসা দোয়া চাইলেন, পাথরগুলো সব সোনা হয়ে গেল। নবী মুসা পাথরগুলো 3টে ভাগ করলেন। কটা ভাগ? 3টে ভাগ। নবী বলছে, 1 ভাগ সোনা আমার। পাথর সব সোনা হয়েছে, নবী 3টে ভাগ করে বলছে, আল্লাহর বান্দা, 1 ভাগ সোনা আমার, আর 1 ভাগ সোনা তোমার, আর 1 ভাগ সোনা রুটি যে নিয়েছে তার। সাথে সাথে আল্লাহর বান্দা বলছে, রুটি আমি নিয়েছি, আপনার রুটি আমার কাছে আছে। তাহলে প্রথম কিসের লোভ ছিল বলুন? প্রথম কিসের লোভ ছিল? রুটির লোভ। আর যখন রুটির থেকে দামি সোনা পেয়েছে, রুটি ভুলে সোনার পিছনে ছুটছে, বলছে রুটি আমার কাছে, ভাগ আমাকে দাও। নবী মুসা মুচকে হাসলেন, হেসে, রুটিও মুবারক, রুটি ওটা তোমারই মুবারক, আর সোনা আমি নেব না, ওটাও তুমি নাও, ওটাও তোমাকে মুবারক। তবে আমি নবী মুসা, আমার সাথে আগে আর সফরে যাওয়া যাবে না, এখানেই স্টপ। নবী মুসা রওনা দিলেন। নবী মুসা চলে যাচ্ছে, আর ওই আল্লাহর বান্দা সোনাকে আঁকড়ে ধরেছে, ধরে কি বলছে, ছিলাম ফকির, হয়েছে আমি আমির। ছিলাম আমি গরিব, হয়েছে আমি ধনী। ভাবছে বিখ্যাত 2টো ডাকাত, শুনছেন আপনারা?
এটা একটা বিরাট নুকতা বোঝাচ্ছি, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বিরাট একটা নুকতা বোঝাচ্ছি। দুটো বিখ্যাত ডাকাত এসে বলছে সোনা কার? বলছে সোনা আমার। বলছে সব সোনা দিয়ে নাই জান যাবে। এখন ওই আল্লাহর বান্দা বলছে দেখো আমাকে কেন জানে মারবে, তাহলে সোনাটা তিনটে ভাগ করি। কভাগ? তিন ভাগ। এক ভাগ আমি নি, তোমরা দুজন দুভাগ নাও। এখন ডাকাত গুলো রাজি হলো। কর্তব্য কি? যে জানটা বেঁচেছে এক ভাগ দিয়ে নিয়ে পালাই। জানটা তো বেঁচে থাকবে রে বাবা, জান বাঁচলে তারপরে তো নিয়ে ভোগ করবো। তুই এক ভাগ পেয়েছে, তখনও লোভ। বলছে এক ভাগ, মনে মনে ভাবছে আর একটু যদি বাড়ানো যেত, আর একটু যদি বাড়ানো যায়। ও মাথায় প্ল্যান খেলছে। কি বলছে? শোনো, ভাগতে হবে। ভাগ করার আগে খিদে পেয়েছে, একসাথে কিছু খাওয়া দাওয়া করে নিলে ভালো হয়। এখন দুটো ডাকাতও রাজি হলো। ঠিক আছে, খাবার কি আনতে যাবে? নবী মুসার সাথে যিনি গেছিলেন উনি বলছে আমি যাব না। কেন? আমি যদি যাই তোমরা সোনা নিয়ে চলে যাবে, তোমাদের মধ্যে একজনকে যেতে হবে। ওটাও রাজি হলো, চলে গেল খাবার আনতে। আর এদিকে নবী মুসার সাথে সফরে যিনি বার হয়েছিল উনি বসে আছে। আর দুটো ডাকাতের মধ্যে একটা ডাকাত এখানে, আর একটা ডাকাত খাবার আনতে গেছে। এখন কথোপকথন হচ্ছে, আলোচনা হতে হতে নবী মুসার সাথে যিনি সফরে বার হয়েছিল উনি বলছে শোনো, সোনা তিন ভাগ হচ্ছে। সোনা ক ভাগ? তিন ভাগ। ও আসার সাথে সাথে যদি ওকে জানে মেরে দিই, সোনা হবে দু ভাগ। এখন এর তো অন্তরে লোভ আছে, এ আবার ওর অন্তরে লোভ দিচ্ছে। এখন ওর অন্তরে লোভ গেছে, বলছে ঠিকই কথা তো, যদি ওর জান নেই তাহলে সোনা ক ভাগ হবে? দু ভাগ হবে। এখন যে খাবার আনতে গেছে ওর অন্তরে লোভ। ও বলছে খাবার তো আমি নিয়ে যাব, খাবার আমি নিয়ে যাব, তবে খাবারে যদি আমি বিষ দিয়ে নিয়ে যাই, খাবার ওরা দুজন খাবে, আমি খাবো না। দুজনই মরবে, আমি মরবো না। সব সোনা আমার। এখন ও খাবারে বিষ দিয়ে নিয়ে আসছে। এখানে দুজনের কি প্ল্যান ছিল? আসার সাথে সাথে জান যাবে। যেই এসেছে জান নিয়েছে। আছে কজন? আছে কজন? দুজন। কর্তব্য কি? তিন ভাগ হচ্ছিল, দু ভাগ হচ্ছে নিয়ে পালা। যে না, এখনো লোক বলছে খাবারটা কেন পড়ে থাকবে। এখন খাবার খাবে। এখন যেই খাবার খেয়েছে, খাবারে ছিল কি? বিষ। ওরা দুজনও মরেছে, তিনটে লাশ পড়ে আছে। মুসা নবী রাস্তা দিয়ে আবার রওনা দিচ্ছেন। দেখছে সোনা কোথায় আছে? সোনা কোথায় আছে? সোনা সোনার জায়গায় আছে, 1 ইঞ্চি হেলে না। সোনা কোথায়? সোনা সোনার জায়গায়, 1 ইঞ্চি হেলে না। মুসা নবী আবার ওই রাস্তা দিয়ে ফিরছে, আর দেখলেন তিনটে লাশ পড়ে আছে। নবী মুসা মুচকে হাসছেন। अरे 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। যে দুদিনের দুনিয়া, এটা দুদিনের দুনিয়া। যে সোনা চাই তোমার, কিন্তু সোনা সোনার জায়গায় আছে। কোটি টাকার মালিক 10 টাকা সাথে নিয়ে যাবে না। দুনিয়ায় বেশি লাভালাভি করোনি, আখিরাতের কথা চিন্তা করো। দুনিয়ায় বেশি লাভালাভি করোনি, আখিরাতের কথা চিন্তা করো। আমরা কত না শকর আল্লাহর বান্দা। যখন আমি প্রথম ঘুরতাম ছোট মতন, খুব ছোট, হেঁটে হেঁটে ঘুরতাম, তখন দেখতাম সবাই আমার বয়সী যত ছোট আছে সবাই সাইকেল চেপে ঘুরছে। আমি ঝোঁক ধরলাম, আমাকে সাইকেল দিতে হবে। এখন আল্লাহ দিল। আবার যখন একটু বড় হলাম দেখছি সবাই মোটর সাইকেল চেপে আমার বয়সে ঘুরছে। আমি সাইকেল কেন? আবার ঝোঁক, মোটর সাইকেল নেবো। মোটর সাইকেলও হলো। আবার যখন একটু বড় হলো, যে আমার বয়সে সবাই 4 চাকা চেপে ঘুরছে, আমি কেন মোটর সাইকেল ঘুরবো? 4 চাকাও আল্লাহ দিল। একটা দিল মারুতি 800, নাই অল্টো টল্টো, একটা ছোট মতন গাড়ি দিয়েছে, যা 1,80,000, 90,000, 70,000 একটা গাড়ি হলো। আবার আবার ঝোঁক চাপছে। কি বলছে? সবাই 10 লাখ 12 লাখের গাড়ি চাপছে, আমি 1 লাখের চাপবো। আল্লাহ ওটাও দিল। কি দিল? ফরচুনা দিল, এক্সইউভি দিল। তারপরে এখনো অন্তর ভরে নে, এখনো সবাই মার্সিডিজ চাপছে, বিএমডব্লিউ চাপছে, আমি কেন চাপবনি? আল্লাহ বিএমডব্লিউ দিল। তারপর মার্সিডিজ হলে ভালো হতো, আবার আল্লাহ মার্সিডিজও দিল। এখনো শুকরিয়া আদায় করবিনি? এখনো শুকরিয়া আদায় করবিনি? এখনো কি বলছে? এখনো শেষ হয়নি, সবই তো হয়েছে। একটা যদি হেলিকপ্টার হতো নয়, জানটা ভরে যেত।
যত বান্দাকে আল্লাহ দিক, বান্দা তত চায়, তত চায়। 1 কোটি টাকার মালিক বলছেন না, আর 1 কোটি হলে যেন ভালো হতো। কথা আমার কি বলা ভুল হচ্ছে? তাহলে দুনিয়া দুনিয়া করোনি, আখিরাত আখিরাত করো। ইজ্জত দেনেওয়ালা কে? জোরে বলুন, ইজ্জত দেনেওয়ালা কে? ওটা আমার আল্লাহ। আর বেইজ্জতি করনেওয়ালা, ওটাও কিন্তু আমার আল্লাহ। কোন পীর সাহেব, পীরজাদা, কোন আলেম, কোন মুফতি সাহেব আমার ইজ্জত দিতে পারবে না, আপনাদেরও ইজ্জত দিতে পারবে না, যদি আমার আল্লাহ আমাকে আপনাকে বেইজ্জতি করে। আরে বেইজ্জতি করার মালিক অন্য কেউ নয়। আরে বেইজ্জতি করার মালিক কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার খোদা, জিনার কুদরতি হাতে সব ক্ষমতা রয়েছে। আমার আল্লাহ যদি বলে জুবায়ের তোকে আমি বেইজ্জতি করব, আরে সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, জুবায়েদের ইজ্জত মাথাতে পারবে না, কেন? আল্লাহ বেইজ্জতি করছে। আর আমার আল্লাহ যদি বলে জুবায়ের তোকে দুনিয়ার মানুষ বেইজ্জতি করার চিন্তা করা করুক, তোকে লাঞ্ছিত করুক, তোকে বঞ্চিত করার চেষ্টা করুক, আমি আল্লাহ বলছি আমি তোর সাথে আছি। তাহলে আমার আল্লাহ যখন আমার সাথে, পৃথিবীর কোন শক্তি নাই আমাকে বেইজ্জতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভুলা হওনি। যদি আল্লাহ ভুলা হয়ে যাও, আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাকেও ভুলে যাব। শুনছেন আপনারা আওয়াজ? অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনাদের, পছন্দ হচ্ছে না আমি জানি, হয়তো আপনাদের পছন্দ হবে না, তবে আপনাদের এই গ্রামটায় আমি মনে হচ্ছে একদম প্রথমবার আসলাম। হ্যাঁ, আরেকবার এসেছিলাম, যাক হয়তো কোথায় এসেছিলাম, কবে এসেছিলাম ভুলে গেছি। কবে এসেছিলাম, একবারই এসেছিলাম, এটা হয়তো দ্বিতীয়বার। ওই ওয়াজ হয়তো আপনাদের পছন্দ হয়নি আমি জানি, তবে শোনেন, হক কথা একটু গায়ে লাগে, হক কথা গায়ে লাগে। গায়ে পেতে নেওয়া মানুষের কাজ। গায়ে লাগছে বলে বিরুদ্ধে বলবো না, এটা মানুষের কাজ নয়, এটা জন্তুর জানোয়ারের কাজ। সব কিছু কিন্তু আমার আল্লাহর কুদরতি হাতে রয়েছে, আছে না নাই? এটা আপনাদের ঈমান তো? যদি বলুন না একটু যেন সন্দেহ হচ্ছে, তুই কাফের হয়েছিস, তুই কাফের হয়েছিস। আর যদি বলো না আমারও বিশ্বাস সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে রয়েছে, তাহলে ঈমান তোর রয়েছে, এখনো আছে ঈমান তোর। যখন তোমার ঈমান আছে, ঈমানদারের জান ও মালের জিম্মাদারি আমার আল্লাহ তিনি নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাড়ির ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, সময় তো শেষ, 5 মিনিট বলি আর নাকি? অসুবিধা হচ্ছে? আমার পরে আমার বড় ভাইজান আছে, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি আল হাশেমি, আমার বড় ভাইজান। আলহামদুলিল্লাহ ভাইজান এসে গেছে, 2 ভাই একসাথেই ঢুকেছে। ভাইজান আমার আগে চলে এসেছে। আপনারা বলবেন অসুবিধা হলে একদম ভাইজানকে ইন থেকে মাইকে বলতে দেবো, ভাইজান চলে এসেছে। আল্লাহ নবীকে দুনিয়া জমিনে দুনিয়া নিয়ে ব্যস্ত তুমি বুঝো না, আখিরাতকে নিয়ে তুমি ব্যস্ত গো। আমার নবী তোমাকে আমাকে কতটা মহব্বত করে বিয়ার করে ভালোবাসে রাখো। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে ঘিরে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে বসে রয়েছে। খেয়াল আছে যে আলোচনা করছিলাম, নবী সাহাবারা নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, কি কথা হলো? আমার নবী কি বললেন? যে আল্লাহ জানিয়েছে 7 লাখ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি খুশির কথা না দুঃখের? এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশি। আমার নবীকে সাহাবা হুজুররা বলতেন, হুজুর এটা তো আনন্দের সংবাদ, তবে আপনি নবী এত পারেশানির মধ্যে কেন, এত টেনশনের মধ্যে কেন, এত চিন্তায় কেন? আল্লাহ নবী তখন বলছে, বাবা সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কেন এত চিন্তার মধ্যে রয়েছে, আপনি কেন এত পরেশানির মধ্যে রয়েছে? আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুর দিয়ে বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যা বুঝি বাবা, তোমরা তা বুঝো না বাবা। আমি নবী পাক, আমাকে আমার আল্লাহ পাক যা দেখায় বাবা, তোমরা তা দেখতে পাও না বাবা। আমি নবী পাক সামনে যতটা দেখতে পাই, আমি নবী পাক পিছনে যতটা দেখতে পাই, আমি নবী পাক ডান দিকে যতটা দেখতে পাই, আমি নবী পাক বাঁ দিকে যতটা দেখতে পাই, আমি নবী পাক আসমানের উপরে যতটা দেখতে পাই, আমি নবী পাক জমিনে নিচু ততটা দেখতে পাই। আমি নবী যা বুঝি তোমরা তা বোঝো না। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের চিন্তাধারা যদি একটা পাল্লায় রাখা হয়, আর একটা পাল্লায় যদি আপনার আমার নবীরটা রাখা হয়, কোনটা ভারী হবে? আপনার আমার নবীর ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক কেন চিন্তার মধ্যে আছি বাবা, তোমরা কি জানতে যাও বাবা? আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে বলে আমরা তবে জানতে পারবো। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলেছিল, আমি নবী পাক এই কারণে চিন্তার মধ্যে রয়েছি, আমার আল্লাহ পাক যদি আরেকটু বানিয়ে দেয়, আমার আল্লাহ পাক যদি আরেকটু বানিয়ে দেয়, আমার আল্লাহ পাক যদি আরেকটু বানিয়ে দেয়, আমার গুনাহগার উম্মতি তারা তো আল্লাহ জান্নাতি হয়ে যাবে। যদি আল্লাহ একটু বাড়ায়, তাই আমি নবী একটু চিন্তার মধ্যে আছি। আল্লাহ 7 লাখ বলেছে, যদি আমার আল্লাহ আরেকটু বাড়িয়ে দেয়, আমার গুনাহগার উম্মতিরা তারা খোদা জান্নাত পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আরো বাড়িয়েছে, আরো বাড়িয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক আমার আল্লাহ পাককে বললাম, আল্লাহ পাক আর কি বাড়ানো যাবে না, আল্লাহ পাক আর কি বাড়ানো যাবে না। আমার আল্লাহ পাক ওই সময় আমাকে জানিয়েছে, এ আমার রাসূল, আমার গানে আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মতের মধ্যে থেকে 7 লাখ গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে জান্নাত দেবো বললাম। আপনি যখন আমাকে আমার বলতে, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আরো 7 লাখ আপনার গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। আপনি যখন বলছেন হাবিব ঠিক আছে, আরো 7 লাখ আপনার গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হলো? 14, দুবার হয়েছে। তা নবী আবার আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ আর কি বাড়িয়েছে? আল্লাহ নবী বলছে, বাবা সাহাবারা, আমি আবার বললাম, আল্লাহ আর কি হবে না? আমার আল্লাহ বলছে, হাবিব আপনি যখন বলছেন ঠিক আছে, আরো 7 লাখ দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবার? 3 বার। আল্লাহ নবী আবার আমার নবী পাককে বলছেন, হুজুর আল্লাহ আর কি বাড়ায়নি? আমার রাসূল বলছে, এ বাবা সাহাবা, আমি আবার বললাম, আল্লাহ আর কি হবে না? আমার আল্লাহ বলছে, হাবিব ঠিক আছে, আপনি যখন বলছেন আরো 7 লাখ জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার আমার নবী পাককে ঘিরে বসে শুনছে, আল্লাহ নবী বয়ান করছে। আজ আমি সেই নবীর খানদান আমি বয়ান করছি, আপনারা শুনছেন। তবে আমাদের শোনার মধ্যে আর সাহাবা হুজুরদের শোনার মধ্যে একটু ফারাক আছে। কিরকম? আমরা কান দিয়ে শুনি, সাহাবা হুজুররা মন দিয়ে শুনেছে। এবার হয়তো বলবেন, কান ছাড়া কি শোনা যায়? কান ছাড়া কি শোনা যায়? কান দিয়ে শুনলে বেকার হবে, আর এখান দিয়ে শুনলে এখান দিয়েও শোনা যায়, এখান দিয়ে শুনলেই লাভ হবে। আল্লাহ নবী আবার আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, হুজুর
আল্লাহ আর কি বাড়িয়েছে? আল্লাহ নবী বলছে আমি আবার বললাম আল্লাহ আর কি বাড়ানো যাবে না? আমার আল্লাহ বলছে হাবিব ঠিক আছে, আপনি যখন বলছেন আরো আপনার গুনাহগার উম্মাত উম্মাতির মধ্যে থেকে আরো 7 লাখ গুনাহগার উম্মাত উম্মাতিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি, নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কুতুব মাতা মিটা দেখো এ যুবকেরা আল্লাহ পাক যখন দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠালো, আল্লাহ পাক ঈসা নবীকে জানিয়েছিল ঈসা আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি অন্য কারো নবী নও, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি শুধু তোমার উম্মতের নবী। ঈসা নবীকে আল্লাহ বলছে ঈসা তুমি অন্য কারো নয়, তুমি শুধু তোমার উম্মতের তোমার কওমের মানুষের, আর দ্বিতীয় কারো নবী নয়। আল্লাহ পাক যখন মুসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল আল্লাহ পাক একই কথাই জানিয়েছিল। আমার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠালো আল্লাহ পাক একই কথাই জানিয়ে দিল। আল্লাহ পাক যখন ইসমাঈলকে পাঠিয়ে দিল আল্লাহ পাক একই কথাই জানিয়ে দিল। 1,24,000 নবী পাই গোপালকে আমার আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছিল আল্লাহ পাক সকলকে একটাই কথা জানিয়েছিল কি যে আমার নবীরা তোমরা অন্য কারো নবী নয়, তোমরা অন্য কারো নবী নয়, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরা শুধু তোমাদের উম্মতের নবী। এ যুবকেরা আল্লাহ মারে রবিউল আউয়াল সোমবার শুনেছে দেখে শুয়ায় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তোমার নবী পাককে পাঠিয়ে দিল। আল্লাহ পাক যখন তোমার নবী পাককে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছে আমাকে শুনে রাসূলের রাখাবি আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু আপনার উম্মতের নবী। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম জমিনে নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ আপনার আমার নবীকে এটি বলতে শোনে। সমস্ত নবীদের বলল তোমরা শুধু তোমার উম্মতের তোমার কওমের মানুষের আর কারণ নয়। আর আমার আপনার নবীকে কি বলছে আল্লাহ আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু আপনার উম্মতের আসমানে নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, সূরাজের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, জিবরাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, মিকাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, ইসরাফিলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, সূরাজের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, কুলু কায়নাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম, 1,24,000 মাত্র 1,24,000 নবী পয়গম্বরে আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। সমস্ত নবীকে আল্লাহ কি বললেন তোমরা শুধু তোমার উম্মতের। আর আমার আপনার নবীর বেলায় আল্লাহ কি জানাচ্ছে হাবিব হাবিব 18,000 মখলুকাতের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000
ইখতিলাফ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের আপনাকে নবী করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ আমার মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাদের নবী পাকের কত সম্মান, কত ইজ্জত দিয়েছে দেখো। আল্লাহ পাক আপনি আওয়াজ দিতে লেগে গিয়েছে, ও আমার জান্নাতি তারকেরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, ও আমার জান্নাতি তারকেরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, মুসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, ইব্রাহিম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, ইসমাঈল নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, আদম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। আমার জান্নাতি তারকেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক যার জন্য কুলুবে নাকে বানিয়েছি, আমার দোস্ত যদি চলে আসে, আমার হাবিব যদি চলে আসে, নবীতে নবী যদি চলে আসে, এ জান্নাতি তারকেরা, জান্নাতের দরওয়াজা ওটা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সাথে 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 জান্নাতের দরওয়াজা খুলে দেবে। সমস্ত নবীর বেলায় আল্লাহ কি বললেন, খবরদার না, খুলবে না। কেন? জান্নাতে সর্বপ্রথম কে যাবে? সর্বপ্রথম আপনার আমার নবী জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে যেই আসো খুলবে না, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, নবীদের নবী, নেতাদের নেতা, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব যদি আসে আজ যেন বন্ধ রাখুনি, সাথে সাথে খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে চেনো, নবীকে মহব্বত করো, তবে মুখে নয়, মুখে নয়, অন্তরে। যে মুখে আমি এত মহব্বত করি নবীকে, ওটা বেকার হবে, কোনো লাভ নাই। আর যদি অন্তরে অল্প মহব্বত হয়, ওটাই লাভ, ওটাই লাভ। জবানে এক দাদা, ওটা কোনো লাভ হবে না। অন্তরে যদি অল্পও থাকে, অন্তরে যদি অল্পও থাকে, ওটাও লাভ। যাক, আল্লাহ আল্লাহ করে আমার পরে আমার ভাইজান আসবে যেন কোন রকম ঠিকঠাক চলে, গন্ডগোল টন্ডগোল হয়ে গেলে মাথায় হাত। কিন্তু যা হলো আমার যা হয়েছে আর আপনাদেরকে বলে কাজ নেই। আসে নবী পাককে দাঁড়িয়ে সালাম দিয়ে দিই, ইয়া নবী সালাম। যদি কারো পায়ে জুতো থাকে, সব জুতো খুলে দেন, জুতো খুলে জুতোর উপরে দাঁড়াবেন না, মাটির উপরে দাঁড়ান। সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দেব। আর একটা কথা বলি, আপনারা কি রাগ করলেন আমার উপরে? আপনাদের মনে কষ্ট হলো আমার কথা শুনে? যদি কারো দুঃখ কষ্ট ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন। আসেন নবী পাককে সালাম দেব, সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দিয়ে দেন, ইয়া নবী সালাম। البدر علينا من سنين يأتي البداء وجب الشكر علينا
সকলে একবার তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান, আমি বিদায় নিলাম। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।